এই যুগে দাঁড়িয়েও ডাইনি অপবাদে বর্বরতার ঘটনা, তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এলো মালদা থেকে। মালদার এক আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে মারধর, জুতোপেটা, এমনকি গ্রাম ছাড়া করার অভিযোগও গ্রামের কয়েকজন মোড়ল মাতব্বরের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামের ওই আদিবাসী মহিলা এবং তার স্বামীকে ডেকে এনে ডাইনি অপবাদ দেওয়া হয়। এরপর তাদের ওপর চলে বেধড়ক মারধর, এমনকি নির্যাতিতাকে জুতোপেটাও করা হয়। তাকে বাঁচাতে গেলে তার ভাই ও সন্তানদেরও মারধরের শিকার হতে হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই পরিবারটিকে উদ্ধার করে। মারধরের জেরে ওই মহিলার বাম চোখে গুরুতর আঘাত লেগেছে বলে পরিবারের দাবি। বর্তমানে 2 সন্তানকে নিয়ে গ্রামের বাইরে আশ্রয় নিয়েছেন তারা। নিজের বাড়িতে নিরাপদে ফিরে যাওয়ার আবেদন জানিয়ে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে 7 জনের নামে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। এদিকে বিজেপি বিধায়ক গোপাল সাহা এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। আমাদের গ্রামে লোকজন মরছে, মানে ও সুস্থ হয়ে মরছে, আর আমাদেরকে ডাইনি বলেছে। ও যাওয়া আসা করছি তো আমাকে ওই মানে আমার কে বলছে ওই খাইছি। ওরা প্রসেনজিৎ হেমব্রম, সোনালী মুর্মু, তারপরে প্রসেনজিতের স্বামী স্ত্রী শ্যামল হেমব্রম খাইনি বলছে। তো বলে মানুষকে আমি খাই নিয়েছি। তারপরে আমাকে মারলো, ওই লাঠি দিয়ে মারলো আমাকে স্বামী স্ত্রীকে মারলো, আমার ভাইকে মারলো, আমার মেয়েকেও মারলো। তো মেরে ফেলে দেব আর এই গ্রামে তো ভিড়, আমাদের বাড়িতে যাইতে পারছি না, তো ঢুকতে দিচ্ছে না। ওই গ্রামের লোককে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমাদের পাড়াতে লোকজন অসুস্থভাবে লোক মারা যাচ্ছে, অসুখে বা অসুস্থভাবে লোক মারা যাচ্ছে। আর মারা যাওয়ার পরে লোকজন আমাদেরকে যে সন্দেহ বা ওরা মনে ভাবছে এরা একটা ডাইনি ফক্সিনভাবে আমাদেরকে সন্দেহজনক করে আমাদেরকে বলে এবার আমরা যখন বাড়ির আশেপাশে রাস্তার ওটা দিয়ে আমরা যাওয়া আসা করি, তখন ওই রাস্তাতে যাওয়ার সময় আমার বউকে বলে তুমি ডাইনি ফক্সিন, তোমার জন্য লোকজন মরছে পাড়ার সব, এইভাবে বলে ওকে ওই রাস্তার সাইড থেকে ওকে ধরে এনে তার বাড়ির পাশে মারধর করা হয়। তারপর ওকে বাঁচাতে গিয়ে আমাকেও প্রচুর মারধর দেয়। তারপর আমার শালা যায় আমার পিছে, তাকেও প্রচুর মারধর দেয়। তারপরে আমার বড় মেয়ে আছে, ওকেও খুব। তারপরে ওরা বলছে তোদেরকে সবাই জানে মারে দেবো, একটা ওকে বাঁচিয়ে রাখবো না। কারা বলছে এটা? বলছে প্রসেনজিৎ হেমব্রম, সোনালী মুর্মু, তারপর ওদের বাড়ির যতটা পরিবার ছিল ওদের ওখানে সবাই বলেছে এটা। পুলিশ জানা হয়নি, তা আমরা তো ওখান থেকে উঠতে পারিনি, আমাদেরকে কোনো জায়গায় যেতে দেয়নি। তারপর তো এইভাবে দিনমান বসিয়ে রেখেছে, এবার কোনো দিকে যাইতে দেবে না। সন্ধ্যার টাইমটা যখন চলে আসে, দিনমানের সময়টা এসে এই টাইমটা পুলিশ আসে। তবে ডাইনি যে অপবাদ বা ডাইনি যে প্রথা, এটা তো বাঞ্ছনীয় নয়। এখন অনেক ভারতবর্ষে এগিয়েছে, বাংলার মানুষ অনেকটা সচেতন হয়েছে, আদিবাসীটা অনেক শিক্ষিত হচ্ছে, পড়াশোনা করছে তারা। কিন্তু এটা এই যে ধারণাটা, এটা আমাদের কাছে বাঞ্ছনীয় নয়। সেই জন্য আমাদের তরফ থেকে আরও অ্যাওয়ারনেস বাড়াতে হবে, এটাই মনে করি। আর বাড়ি ফেরানোর জন্য যা কিছু করার সেটা আমরা করব, এবং প্রশাসনও সেই ব্যবস্থা। যারা গ্রামের যারা কিছু গণ্যমান্য ব্যক্তি তো সব গ্রামেই থাকে, এখানেও আছে, তাদের সাথে কথা হয়েছে আমার, এবং পরবর্তীতে প্রশাসন স্টেপ নিয়েছে। পুলিশ এখানে এসেছিলেন, আইসি সাহেবের নেতৃত্বে পুলিশ বাহিনী এসে তাদেরকে নিয়ে গেছে। পরিবেশ খুব ভালো আছে।